বাড়িতে কোনো কারণে অশান্তি হয়েছে, প্রচণ্ড ঝামেলা, তোমার মনের অবস্থা ভালো নেই, তারপরেও যখন তুমি বাড়ি থেকে বেরোবে তখন কিন্তু মুখটাকে হাসি মুখটাকে একটা সুন্দর তৈরি করে বেরোবে। সবচেয়ে ভালো পোশাকটা বাড়ির সেদিকে পড়বে, ভালো পোশাক, সমস্ত কিছু না দামি বলছি না আমি, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটু স্মার্টলি বাড়ি থেকে বেরোবে। সমস্ত অ্যাসেসরিজ থেকে, মানে ঘড়ি, আংটি, যা কিছু আছে, চশমা, সমস্ত কিছু ওয়েল ডেকোরেটেড হয়ে বাড়ি থেকে বেরোবে। কেন? কারণ তুমি যেটা চাইছো, অর্থাৎ বন্ধুত্ব, টাকা, প্রতিপত্তি, সম্পত্তি, তুমি যদি সেটা সোয়াপ করতে না পারো তাহলে কিন্তু তুমি বন্ধু পাবে না। নতুন কেউ তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আসবে না, তারা তোমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। বরং যদি একদম ভিখারির মতো, দুর্বলের মতো, সাধারণভাবে, অতি সাধারণভাবে তুমি বাইরে বার হও, তাহলে যারা তোমার বন্ধু ছিল তারাও পালিয়ে যাবে, যারা বন্ধু ছিল তারাও পালিয়ে যাবে। কি চাও জীবনে? বন্ধুত্ব না থাকলে জীবনে কিছু হবে না। মানুষ একা বড় হতে পারে না। সাফল্যের প্রথম শর্তই হচ্ছে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, মানুষের অ্যাঙ্গেলগুলোকে বাড়াতে হবে, পরিচয়ের অ্যাঙ্গেল বাড়াতে হবে, সেটা তোমার এলাকার বাইরে, দেশে বিদেশে, সমস্ত জায়গায়। তবে তুমি জীবনে সফল হতে পারবে। আর সাফল্যের প্রথম শর্তটাই হচ্ছে হাসি। কখনোই বিষণ্ণ মুখে, রাগান্বিত অবস্থায় কারোর সঙ্গে কোনো কথা বলবে না। হ্যাঁ, যন্ত্রণা আছে। তুমি মনে করো না যে মুকেশ আম্বানির যন্ত্রণা নেই। তুমি ভেবো না যে পৃথিবী বিখ্যাত যে সমস্ত হাসি খুশি মানুষগুলোকে আমরা দেখি, যারা কমেডিয়ান, তাদের দেখে হাসি, তাদের পরিবারে অশান্তি হয় না, তাদের যন্ত্রণা নেই। সকলের মধ্যে আছে যন্ত্রণা, সকলের মধ্যে আছে, কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটাবে না। তোমার পকেটে পয়সা থাক বা না থাক, তোমাকে স্মার্টলি যেতে হবে। হ্যাঁ, আরো একটা কথা, অতিরিক্ত বুদ্ধিমান সাজার চেষ্টা করবে না। ভালোভাবে কথাটা বোঝো, অতিরিক্ত বুদ্ধিমান সাজার চেষ্টা করবে না। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন একদল মানুষ বসে গল্প করে, সেই মুহূর্তে দেখবে কিছু মানুষ, তুমি কথা বলছো, তার মাঝখানে এসে পা ভরে দিল, তোর কথাটা শুনলো না, একটা রায় দিয়ে দিল, কিছু বুঝলো না ব্যাপারটা, হা হা করে হেসে উঠলো। মানে সমস্ত কিছুর মধ্যে একটা বেয়াদবি ভাব। এটাকে বেয়াদবি বলো আমি। কারণটা হচ্ছে সব জানতা হতে যাওয়াটা মারাত্মক একটা ক্ষতিকর দিক, সব বিষয়ে কথা বলতে যাওয়াটা। হ্যাঁ, চুপচাপ শুনবে, আমি তা বলছি না, তার কথা শেষ করতে দাও। তার কথা শেষ করে তার উপযুক্ত জবাব তুমি তাকে দাও, উপযুক্ত জবাব যেটা সে জানতে চায়, কিন্তু তার কথা শেষ করতে দাও। তার কথা শেষ না করলে সে তোমার সঙ্গে বন্ধুত্ব করবে না। আর যদি ভালো না লাগে, এবার কি করবে? তুমি তো প্রশ্ন করতে পারো যে এমন ভাই বকছে দাদা, যে তার সঙ্গে বসে গল্প করবো, তার কোনো উপায় নেই, এবার আমি কি করবো? উঠে চলে এসো, একটা বিভিন্ন বাহানা দিয়ে উঠে চলে এসো সেখান থেকে। এই তোর সঙ্গে বসবো না, তোর সঙ্গে থাকবো না, এই ধরনের কথা না বলে, এই ও জানো তো ভাই একটু শুশু করে আসছি, ও ভাই একটু বাড়িতে কাজ আছে, চলে গেলাম, এইভাবে তুমি তাদেরকে অ্যাভয়েড করো, ডিনাই করো। জীবনে যদি বড় হতে চাও, কাউকে প্রতিশ্রুতি দেবে না, সে যে কোনো ব্যাপারে। তোকে দেখে বাঁচিয়ে দেবো আমি, তুই আমাকে ডাকবি বিপদে পড়লে পরে, তুই আমাকে ডাকবি যদি তোকে কিছু কেউ আক্রমণ করে, তোকে আমি টাকা দিয়ে হেল্প করব, তোকে আমি বই দিয়ে হেল্প করবো, বুদ্ধি দিয়ে হেল্প করবো না। মানুষের পাশে দাঁড়াও, মানুষকে সাহায্য করো, কিন্তু অগ্রিম প্রতিশ্রুতি দেবে না। ভালোভাবে কথাটা বোঝার চেষ্টা করো, কেন প্রতিশ্রুতি আরম্ভ করছিস? মানুষের নিজের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ আছি কালকে নেই। এই মুহূর্তে তুমি কাউকে কথা দিলে, সে তোমার উপর নির্ভরশীল থাকলো, কোনো কারণে তোমার সঙ্গে তার বিবাদ হলো, তুমি সেই কথাটা রাখতে পারলে না, নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে একটা সময়। এখন তো তোমার মধ্যে আবেগ আছে, তুমি সেটা কিছু মনে করছো না, বাট একটা সময়ে তোমাকে নিজেকেই খারাপ লাগবে। আর এর হাত থেকে বাঁচার জন্য বলছি, মানুষকে যখন যেটা প্রয়োজন তোমার সাধ্যমতো সাহায্য করো, কিন্তু বাট প্রতিশ্রুতি নয়, আগে থেকে কোনো কথা দেওয়া নয়। অ্যাকচুয়ালি কি জানো তো, দারিদ্রতার চরমতম নিচে বাস করে উঠে এসেছি আজ এই জায়গায়। না, আমি ধনী নই, একটা মধ্যবিত্ত জায়গায় আজকে দুবেলা দুমুঠো খেতে পাই, দুটো কথা তোমাদের সঙ্গে বসে গল্প করতে পারি। আর আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো, যেগুলো আমার জীবনে ঘটেছে, সেইগুলো নিয়েই তোমাদের সঙ্গে আমি এই চ্যানেলে কথা বলি, যাতে তোমরা ঠিকই নয় দেখে শিখতে পারো। একজন গাইড হিসেবে, একজন অভিভাবক হিসেবে এটা আমার দায়িত্ব যে তোমাদের সঙ্গে আমি আগামী দিনে যেন সঠিকভাবে থাকতে পারি, চলতে পারি, এবং সঠিক বুদ্ধি দিয়ে তোমাদের আমি সাবধান করে দিতে পারি। যদি সত্যি ভালো লাগে আমার এই চ্যানেল, যদি মনে হয় আমার কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থেকো, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।